পরিশ্রম করেছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি হাইলাকান্দি জেলার জানকী বাজারে। এবং হাইলাকান্দি জেলার জানকী বাজারে একটা ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেটার নাম হলো বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুল। খুব দিন হয়নি এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরম্ভ হওয়ার। আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে আসাম সরকারের যে ডাক্তার প্রজ্ঞান ভারতীর প্রকল্পের অধীনে যে ডাক্তার বাণীকান্ত কাকতি পুরস্কার মেয়েদেরকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে যে স্কুটি দেওয়ার যে প্রকল্প, সেই প্রকল্প আজকে নিয়ে এখানে এক খুশির আবহ তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রায় 16 জন মেয়ে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তারা স্কুটি লাভ করতে সক্ষম হয়েছে। এ নিয়ে এক খুশির আবহ তৈরি হয়েছে আর জানকীবাজার বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুলে। এখানে এই স্কুটিগুলি নিয়ে রয়েছেন শিক্ষার্থীরা এবং অভিভাবক মণ্ডলীরাও রয়েছেন, স্থানীয় এলাকাবাসীও রয়েছেন। বলতে গেলে জানকীবাজার অঞ্চলের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, এক অনুপ্রেরণামূলক এবং মুহূর্তের সাক্ষী এই জানকীবাজার অঞ্চল। এভাবে একসাথে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এতজন মেয়ে এত বড় একটা সাফল্য অর্জন করা আমরা আগে কখনো দেখিনি। তো এই শিক্ষা প্রতিষ্ঠানটি জন্ম হওয়ার খুব বেশি দিন হয়নি, মাত্র হাতে গোনা 3-4 বছর হয়েছে। এবং এই 3-4 বছরের মধ্যে তাদের যেটা সাফল্য, এক নতুন তারা একটা মাইল ফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুলে আজকে আনুষ্ঠানিকভাবে এই মেয়েদের হাতে স্কুটিগুলি তুলে দেওয়া হচ্ছে। একদম আমরা যতটুকু জানতে পারলাম একদম কম খরচে এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই যারা শিক্ষার্থী ছিল তাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে, যেটা আমরা এখানে এলাকাবাসী বা আমরা এই কৃতি ছাত্রীদের মুখ থেকে আমরা শুনতে পেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জানকীবাজার বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুলের 16 জন মেয়েকে প্রজ্ঞান ভারতীর অধীনে ডাক্তার বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি খুবই আনন্দিত এই প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা বা এখানকার অভিভাবক মণ্ডলী, এখানে যারা স্কুটি লাভ করেছে তারা যে সবাই আর্থিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থায় তা নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দরিদ্র পরিবারের বা আর্থিকভাবে অনেক অনুন্নত পরিবারের মেয়েরাও আজকে এখানে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা স্কুটি লাভ করেছে। আপনারা জানেন জানকীবাজার একটা প্রত্যন্ত অঞ্চল, কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা আজকে যে এক নজির সৃষ্টি করেছে, এক ইতিহাস সৃষ্টি করেছে স্কুটি লাভ করে। আমরা চেষ্টা করব এখানকার যারা ছাত্রীরা আছেন তাদের সাথে একটু কথা বলার। কি নাম? ফাতেহা সুলতান আল লস্কর। 64.60। আমি স্কুটি পেয়ে এটাই অনুভূতি করতে পেরেছি যে আমার যত সব টিচার্স আমাদেরকে শিক্ষা দান করেছেন তাদেরকে অনেক থ্যাঙ্কস করা দরকার, কারণ তারা যদি না থাকতো তাহলে আমাদের পসিবল হতো না কখনো। আরো একজন রয়েছে, কি বলবেন? আমার নাম সামিনা বেগম চৌধুরী। আমি যে এই বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে এই বছর যে সেকেন্ড ইয়ারে পাস আউট হয়ে আমি যে স্কুটি লাভ করতে পারছি তা আমি আমার শিক্ষক শিক্ষিকা এবং সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। এখানকার পড়াশোনা খুব ভালো ছিল, স্যাররা গাইড খুব ভালো দিয়েছে। একদিন স্কুল বন্ধ করে ঘর থেকে ফোন করে প্যারেন্টসের কাছ থেকে ফোন করে এনে আমাকে শিক্ষা দান করে। আপনারা শুনছেন এখানকার যারা আজকে যারা স্কুটি লাভ করছে এই কৃতি ছাত্রীদের মুখ থেকে তাদের কথা। আরো একজন কি নাম? আমার নাম সজিদা আক্তার বারবইয়া। 71। কি বলবে আজকে অনেক ভালো লেগেছে। আর এই স্কুটি পাওয়ার পিছনে আমার মা বাবা আমাকে প্রথমে তো মা বাবার আশীর্বাদ, তারপরে আমার স্যাররা আমাকে এত
সাপোর্ট করেছে, যার জন্য আমি আজকে স্কুটিতে পেতে সক্ষম হয়েছি। তাই আমি সবাইকে বলবো, যদি বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুলে একটা স্কুটি নিতে চাও তাহলে বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো একজন মানে শিক্ষার্থীর সাথে কথা বলবো। কি নাম? উর্মিলা সিংহ। কেমন লাগছে আজকে এই ছুটি? আজকে এই পর্যন্ত যে আসতে পেরেছি তা আমাদের শুধু স্যারদের জন্য, ওনাদের এত গাইড ছিল যে আমাদের অন্য কোনো জায়গায় কোচিং করতে হয়নি। আমাদের স্যার ম্যাডামের এত পরিশ্রমের ফলেই আজকে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। এই কলেজে পড়াশোনা করতে খরচ যেটা কি মনে করেন, কতটুকু মানে বোঝা হয়েছিল? আমাদের এখানে অনেক কম খরচে আমরা পড়াশোনা করতে পেরেছি। যে জায়গাতে অন্য কলেজে প্রাইভেট ইনস্টিটিউশনে অনেক বেশি খরচ হয়, সেইখানে আমরা অতি কম অল্প খরচে এই কলেজে ভালোভাবে উত্তীর্ণ হতে পেরেছি। আমরা কথা বলছি। কি নাম? জর্জের সুলতানা তামিজে। কেমন লাগছে আজকে এই মুহূর্তে স্কুটি? খুব ভালো লাগছে আজকে আমরা এখানে স্কুটি পেয়ে। আর ধন্যবাদ জানাই আমার ম্যাম স্যার সবার, তারা গাইড না হইলে মানে আমরা এখানে আইতে পারতাম না, আজকে তো কিছু করতে পারতাম না। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ছাত্রীর মেয়ে। আমরা আরো একজন মেয়ে। মেহবুবা সুলতানা। কেমন লাগছে আজকে? ভালোই লাগছে। এখানকার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? গাইডটা কিরকম পেয়েছিল? সব ভালোই ছিল। সব ফার্স্ট আমরা যে কলেজে আসার পরে মনে করতাম সেটা ভালো ছিল না, বা টিচাররা কীরকম আমাদেরকে গাইড দিবে, তো এখন বুঝতে পারছি যে আমাদেরকে এই টিচাররা আমাদেরকে ভালো গাইড দিয়েছে, তার জন্য আমরা এই সাফল্য লাভ করতে পেরেছি। এটা একটা প্রাইভেট স্কুল ছিল, তো মানে এখানকার খরচপাতি থেকে কষ্ট হয়েছে। অন্য কলেজ থেকে আমাদের এখানে 50-50 কম আছে। স্যারদের গাইডটা খুব ভালো আছে। ভালো ছিল। তো আমরা এক এক করে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর আরো একজন মেয়ে আছে। কি নাম তোমার? শামিনা বেগম চৌধুরী। কিরকম লাগছে আজকের এই মানে আজকে স্কুটি লাভ করে? স্কুটি পেয়ে আর কি খুব আনন্দ লাগছে। তো প্রত্যেকটা মেয়ে তাদের অনুভূতি প্রকাশ করছে। আমি আরো একজন মেয়ের সাথে কথা বলছি। কি নাম তোমার? অনুপমা দাস। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে যে আমি স্কুটি পেয়েছি। গাইড কিরকম ছিল? এখানে গাইড খুবই ভালো ছিল, আমাদেরকে পুরো নিজের সন্তানের মতো পড়াশোনা করানো হয়েছে। আর আমি খুবই গর্বিত এই স্কুলে যেতে, খুবই কৃতজ্ঞ। বিদ্যার সাথে উত্তীর্ণ হয়েছে এবং স্কুটি লাভ করেছে, এর পিছনে কাকে আপনি মানে কৃতিত্ব দিতে চান? আপনার কাদের গাইড সবচেয়ে বেশি ছিল? প্রথমে আমার শিক্ষকদের, দ্বিতীয়ত আমার প্যারেন্টসদের, তৃতীয়ত আমার চেষ্টা। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছেন মানে এখানকার যারা আজকে স্কুটি লাভ করেছে তাদের অনুভূতি এবং তাদের যারা কিভাবে উৎসাহিত এবং আনন্দিত এই ডাক্তার বাণীকান্ত কাকতি যে পুরস্কার প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে আজকে তাদের হাতে পেয়ে, আমি আবারও বলছি জানকী বাজারের মতো একটা প্রত্যন্ত অঞ্চলের জন্য একটা সুখবর এবং একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ প্রথমবারের মতো একটা প্রাইভেট স্কুল জন্ম হওয়ার প্রায় 3 থেকে 4 বছর সময় হয়েছে, এরই মধ্যে একটা বিরাট সাফল্যের মাইলফলক তারা অতিক্রম করেছে। প্রায় 16 জন মেয়ে প্রথমবার আজকে এখানে একসাথে স্কুটি নিয়ে বসে আছে। এই মুহূর্তে এটা এই এলাকার জন্য একটা নজিরবিহীন, একটা অনুপ্রেরণামূলক এবং একটা দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। এবং এই যে স্কুটিগুলা যে বিতরণ করা আসলে আসাম সরকারের যে নারী শিক্ষা এবং মহিলা শিক্ষার প্রসারের জন্য এবং তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের যে উদ্যোগ, আমরা মনে করি সরকারের সেই উদ্যোগ ক্রমান্বয়ে ফলপ্রসূ হতে যাচ্ছে। কারণ এখানে যারা ছাত্রছাত্রীরা যারা দাঁড়িয়ে রয়েছে বা যারা স্কুটি পেয়েছে তারা কেউ কোনো শহরাঞ্চলের নয়, প্রত্যন্ত অঞ্চলের। আপনারা জানেন এই জানকী বাজার অঞ্চল একটা প্রত্যন্ত অঞ্চল এবং এই প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা আজকে সাফল্যের এক মাইল ফলক অতিক্রম করছে, এক নতুন চমক সৃষ্টি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অভিভাবক মণ্ডলীরাও রয়েছেন এবং অনেক গার্জিয়ানরা এসেছেন আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা পরবর্তী লাইভে আবারও যুক্ত হব। ধন্যবাদ।